রাতের শেষ প্রহর, সুবহে সাদিকের আলো পূর্ব দিগন্তে ছড়িয়ে পড়েছে। মিনার জুড়ে শত মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনিতে সুদূর বনানী কেঁপে উঠেছে। চারদিকে পাখপাখালির মিষ্টি গান। নাসিমা বেগমের তখন নিদ্রার ঘোর কেটেছে। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আড়মোড়া খেলেন। তারপর অজু করে জায়নামাজ বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে পড়লেন। তিনি সবসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কখনো নামাজ যদি সঠিক সময় না পড়তে পারে তাহলে পরবর্তীতে পড়ে নেয়। কোনো অতিথি বাসায় আসলে তাদেরকে প্রথমে নামাজ পড়ার উপদেশ দেয়। সবসময় আল্লাহর নাম মুখে নিয়ে কথা বিনিময় করে। প্রতিদিন সকালে আশেপাশের মহিলাদেরকে নামাজ পড়ার তাগিদ করে। প্রতিদিনের মতো আজ সকালে নামাজ আদায় করে কাজের বুয়াকে নিয়ে নাস্তা তৈরি করে। টেবিলে খাবার দিয়ে সকলের রুমে নক করে দিয়ে আসে। কামাল সাহেব নাক ডেকে ঘুমাচ্ছে। তাকে ডাক না দিলে কখনো সঠিক সময় ঘুম থেকে ওঠে না। যেদিন রাত জেগে কথা বলে সেদিন সকালে শত কাজ থাকা সত্ত্বেও ঘুম থেকে উঠতে চায় না। এমনকি সকালের নাস্তাও করে না। লিমাও প্রতিদিনের মতো ঘুম থেকে ওঠেনি। খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। এখনও কেউ নাস্তা খেতে আসেনি। তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল প্রায় 8টা বেজে যাচ্ছে। মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, শাহিন লিমা এখনও ঘুম থেকে উঠেনি? আজ না শাহিনের ক্লাস এক্সাম? তাই তিনি চঞ্চল হয়ে শাহিন লিমার রুমে নক করতে থাকে আর জোরালো কণ্ঠে বলে, এই শাহিন উঠ, আজ না তোর পরীক্ষা? লিমা দরজার নক শুনতে পেয়ে নিদ্রা থেকে উঠে হাত দিয়ে চোখ মুড়িয়ে মুড়িয়ে দেয়ালের এদিক সেদিক হাত দিয়ে সুইচে টিপ দেয়। উজ্জ্বল আলো চোখে পড়তে দেয়ালে দেখতে পায় ঘড়িতে বাজছে 8টার উপরে। লিমা হাত মুখ পরিষ্কার করে তোয়ালে দিয়ে মুছতে মুছতে মায়ের সামনে গিয়ে বলল, মা, এ কি, আজ এত দেরি করে ডাকলে? মা দীর্ঘ সুরে বলল, আমি তোকে 5টায় ডাক দিতাম, রাত জেগে পড়েছিস তাই ডাক দেইনি। লিমা প্লেট থেকে রুটির একটা স্লাইস মুখে নিয়ে বলল, মা, বাবা এখনো ঘুম থেকে উঠেনি? না রে মা, উঠেনি। বাবাকে ডাক দিব? না, এখন দিতে হবে না, তুই খেয়ে নে, পরে ডাক দিব, আমার হাতে অনেক কাজ। মা, আমি একা খাবো না। ভাইয়া কোথায়, এখনো ঘুম থেকে উঠেনি? লিমার মুখ থেকে শাহিনের কথা শোনার সাথে সাথে মা অবাক হয়ে মাথায় হাত দিয়ে বলল, লিমা, এই কি করলাম? শাহিন না আমাকে রাতে বলেছিল আজ তার সাপ্তাহিক পরীক্ষা হবে, রাত জেগে পড়বে? আমাকে না বলেছিল সকালে ডেকে দিতে? এই কি সর্বনাশ করলাম। এটা বলে নাসিমা বেগম উঠে দাঁড়ালো। কি করবে ভেবে পাচ্ছে না। লিমা মায়ের আহাজারি দেখে বলল, মা, তুমি চিন্তা করো না, বসো, ভাইয়া আমাকে বলেছিল পরীক্ষা বিকেলে হবে, সময় অনেক বাকি। মা লিমার মুখ থেকে পরীক্ষার সময়সূচি জেনে নিরাশার মাঝে যেন আশার আলো খুঁজে পেল। লিমা, তুই আমাকে চিন্তামুক্ত করলি, আমার বুকে এতক্ষণ পানি ছিল না। আমি শাহিনকে ডেকে দিয়ে আসি, তুই খেয়ে নে তো। মা চলে যাওয়ার পরে লিমা প্লেট থেকে রুটির স্লাইস নিয়ে 1-2 কামড় করে খাচ্ছে আর ভাইয়ার জন্য অপেক্ষা করছে। শাহিন সারা রাত জেগে বিজ্ঞান বিষয়ের একটি কঠিন অধ্যায় নিয়ে সময় কাটায়। ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে বই হাতে নিয়ে পড়তে পড়তে কখন যে সে ঘুমিয়ে যায় টেরও পায় না। মা শাহিনের দরজায় একের পর এক নক করতে থাকে, তবুও ঘুম ভাঙেনি। শেষ নকটা জোরে করার পর ঘুম থেকে জেগে দরজা খুলে দেখে মা দাঁড়িয়ে আছে। চোখ মুড়িয়ে বলল, মা, কি হয়েছে, এমন করছো কেন? সেই কখন সকাল হলো, এখনো ঘুম থেকে উঠিসনি? নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, আজ না তোর পরীক্ষা? মায়ের হাত ধরে নরম সুরে বলল, সরি মা, মনে কিছু নিও না, আমি ভুলে গিয়েছিলাম, তুমি যাও, আমি এখনই হাত মুখ ধুয়ে আসছি। ঠিক আছে বাবা, আমি তোর জন্য খাবার টেবিলে বসে থাকবো, তাড়াতাড়ি চলে আয়, লিমা বসে আছে। এই বলে মা খাবার রুমে চলে গেল। লিমা মাকে একা আসতে দেখে বলল, এই কি মা, তুমি একা? ভাইয়া ঘুম থেকে উঠেনি? আমার ক্ষুধাতে পেট চৌচৌ করছে, আমি আর সহ্য করতে পারছি না। মা বলল, এখনই চলে আসবে, আর একটু ওয়েট করো, না হলে তুমি খেতে থাকো। শাহিন খাবার রুমের দরজায় পা রাখতেই শুনতে পায় প্রিয় বোনের কথা। চেয়ারে বসে বলল, কিরে লিমা, এখনো নাস্তা করিসনি? কার অপেক্ষা করছিস? ও বুঝেছি, বাবার জন্য, তাই না? মা, শুনেছ ভাইয়ার কথা? যার জন্য বসে থাকলাম সে কি বলে? এই কথা বলে মুখ ভার করে বসে রইল। রাগ করে না ছোট মনি, তোমার সাথে মজা করলাম। প্রিয় আদরের বোন আমার, একটু হাসো। এই দেখছো মা, লিমা হাসছে। লিমা মুখ ফিরিয়ে বলল, কার সাথে রাগ করব, তোমার সাথে? কে আমি? এই বলে রুটি কেড়ে নেয়। দেখ, তোদের নিয়ে আর পারছি না, খাবার টেবিলে বসেও খুনসুটি,
আর পারছি না, তাড়াতাড়ি খেয়ে নে তো, খাওয়ার সময় ঝগড়া করতে নেই। শাহিন নাস্তা সেরে রুমে প্রবেশ করলো, প্যান্ট শার্ট পরিধান করলো, আয়নার সামনে গিয়ে এলোমেলো চুলগুলো আঁচড়িয়ে নিল। টেবিল থেকে ডায়েরিটা নিয়ে মায়ের কাছে গিয়ে বলল, মা যাচ্ছি। শোন, সামনের মাসের 5 তারিখে শাকিলের মৃত্যুবার্ষিকী পালন করা হবে, তাই তোর বাবা বলেছে যাকে তোর ইচ্ছে দাওয়াত করতে। আর পরীক্ষা শেষ করে বাসায় আসার আগে তোর আব্দুল হাই কাকার বাসায় গিয়ে সকলকে দাওয়াত করে আসবি, ভুল করিস না যেন। শাহিন বলল, ওকে মা, তাই হবে। শাহিন প্রাইভেট কার নিয়ে ভার্সিটিতে যাত্রা করলো।